শুভেন্দু অধিকারী যে ঘোষণা দিয়েছেন সীমান্তে যে কাঁটাতার জিরো লাইনে কাঁটাতার দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তারপরে কিন্তু বিএসএফ এর হাতে কিন্তু জমি হস্তান্তর করা কিন্তু যে কার্যক্রম চলমান রয়েছে, সেই কার্যক্রমকে কিন্তু পাটগ্রাম উপজেলার যে 3 বিঘা করিডোর রয়েছে, সেই 3 বিঘা করিডোরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই 3 বিঘা করিডোরে যে ডিএমপি পিলার 6 এবং উপ 16 যে পিলার নাম্বার রয়েছে, সেই পিলার নাম্বারে কিন্তু যে বিএসএফ এবং বিজিবি কিন্তু বিএসএফ এবং বিজিবির কিন্তু মুখোমুখি অবস্থানে নেয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু ঠিক যে এই যে 3 বিঘা করিডোর পাশে যে সীমানা রয়েছে, সেখানে কিন্তু বিএসএফ কিন্তু তারা কিন্তু যে তাদের যে স্থানীয় যে আমিন রয়েছে, তাদের জমি যে মানে মাপযোগ রয়েছে, সেটি কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন। এমন টাইমে কিন্তু যে পাটগ্রামে যে বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে তাদের কিন্তু রুখে দিয়েছিল। এবং ঠিক এই যে ঘটনাস্থলে কিন্তু আমরা রয়েছি, ঠিক যে পাটগ্রাম যে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার যে আলোচিত 3 বিঘা করিডোর রয়েছে, সেই 3 বিঘা করিডোর এলাকায় কিন্তু ঠিক এই ঘটনাটি ঘটেছিল। এবং তারপরে কিন্তু বিজিবি যখন তাদের করা প্রতিবাদ জানায়, বিজিবি করা প্রতিবাদ জানানোর পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা কিন্তু পিছু হাঁটে। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই সীমান্তের যে 3 বিঘা করিডোর রয়েছে, সেইখানে কিন্তু ঠিক উত্তেজনা বিরাজ করছে এবং মানুষের কিন্তু সাধারণ জনগণের কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো এখানে রয়েছেন, যে কি ঘটেছিল একটু যতটুকু জানতে পেরেছেন বা কি রয়েছে। আপনি এখন আসলেন? দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্থানীয় জনগণ এবং স্থানীয়রা কিন্তু অনেকে ভিড় করছেন এবং দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা এই সীমান্ত এলাকায় রয়েছি এবং বিস্তারিত আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে ঠিক এই যে ঘটনা এবং এই এলাকায় কিন্তু কিছুক্ষণ আগে এই ঘটনাটা হচ্ছে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক কুসলিবাড়ি ইউনিয়ন কলসিমুখ সীমান্ত এলাকায় কিন্তু সকালবেলা কিন্তু একটি যে খুঁটি গাড়া কেন্দ্র করে বিএসএফ খুঁটি গেড়েছিলেন গতকালকের ঘটনা কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এবং গত রাতে কিন্তু ভারতীয় চোরাকারবারীদের উদ্দেশ্যে কিন্তু 2 রাউন্ড বিজিবি কিন্তু 2 রাউন্ড গুলি ছুড়েছিলেন ঠিক কলসির মুখ সীমান্ত এলাকায়। তো বর্তমান পরিস্থিতি সীমান্ত এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়েছে এবং বিজিবি জানিয়েছে যে এই পরিস্থিতিতে সীমান্তে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।